নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক, মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, কামরাঙ্গীরচর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং খুব প্রচলিত একটা মাসআলা, যেটা আমাদের সমাজে ইদানিং মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, এই ধরনের একটা মাসআলা আমরা আলোচনা করব। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে গর্দান মাসাহা করা এটা কি বেদাত কিনা, এবং সমাজের কিছু ওলামা ইকরাম এটাকে বেদাত বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আসলে এই গর্দান মাসাহ করা এটা বেদাত যারা এটা বলে এটা তাদের মন গড়া কথা, বরং সহিহ হাদিসের মধ্যে বিদ্যমান আছে গর্দান মাসাহ করা এটা অনেক ফজিলতের কাজ। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উযু করলো এবং উভয় হাত দ্বারা গর্দান মাসাহ করলো, কিয়ামতের দিন তার গর্দান থেকে বেরি সরিয়ে দেওয়া হবে এবং সে মহা মুসিবত থেকে মুক্তি পাবে। এদের তালখিসুল হাবি এই কিতাবের প্রথম খণ্ডের 99 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এছাড়াও গর্দান মাসাহ করার ব্যাপারে ইহলাউস সুনানের মধ্যে অনেকগুলো হাদিস রেফারেন্স সহকারে এসেছে। প্রথম খণ্ডের 666 নম্বর পৃষ্ঠার মধ্যে অনেকগুলো হাদিস এসেছে। আসলে মূলত আমাদের সমাজে যারা এই সমস্ত বিষয় ছড়ান, বিশেষ করে তারা অনেকেই মনে করেন যে হাদিসের সহি কিতাব শুধু বুখারী এবং মুসলিম, সুতরাং বুখারী এবং মুসলিমে যে হাদিসগুলো নেই, সুতরাং যেই কর্মগুলো নেই, এটাই মনে হয় বেদাত। তারা এটা এই ধরনের মনে করে। আসলে এই ধরনের ধারণা পোষণ করা ঠিক না। বুখারী মুসলিম ছাড়াও অসংখ্য হাদিস রয়েছে যেগুলো সহিহ হাদিস বিভিন্ন কিতাবে রয়েছে। সুতরাং গর্দান মাসাহ করা এটা সুন্নাহর অন্তর্ভুক্ত এবং এটা মুস্তাহাব, এটা নবীজি করেছেন। তবে হ্যাঁ, গর্দান মাসাহ করার সাথে সাথে কেউ যদি গলা মাসাহ করে এটা বেদাত। যেমন কিতাবের মধ্যে এসেছে, ওয়া মাসহুর রাকাবাতি বিযহরি ইয়াদাইহি লাল হুলকুম লিআন্নাহু বিদআতুন।